প্রিয়সুধী, রিসেন্টলি ট্রান্সজেন্ডার নামে একটি উদ্ভূত মতবাদ গোটা পৃথিবী সহ স্পেশালি আমাদের বাংলাদেশে প্রকট আকার ধারণ করছে। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মতবাদের যারা অধিকারী তারা এটি আমাদেরকে জানান দিচ্ছেন এবং সরকারের কাছে নানা রকমের দাবি তারা উত্থাপন করছে। শুধু কর্মসংস্থানের দাবি তা নয়, ইভেন তারা জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে চাচ্ছে এই ট্রান্সজেন্ডারের যারা দায়িত্বশীল তারা। আপনি শুনলে অবাক হবেন, ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে ব্র্যাক ইউনিভার্সিটির একজন খণ্ডকালীন টিচার তাদের ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। এটিকে কেন্দ্র করে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তারা আপনারা জানেন যে আন্দোলন করছে। বাংলাদেশে এখন এটি নিয়ে তোলপাড়। আসলে আমাদের এটা জানা দরকার এটি কি আসলে। অবশ্য আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যেখানে থার্ড জেন্ডার ছিল, এটাকে মিস্টেক হয়েছে এনসিটিবিকে উপর দোষ চাপিয়ে বলছেন যে এটা মূলত ছিল থার্ড জেন্ডার, এটা হয়ে গেছে ট্রান্সজেন্ডার। থার্ডের জায়গা হয়েছে ট্রান্স। আসলে কি থার্ডের জায়গায় ট্রান্স হয়েছে নাকি অন্য কোনো কথা, এটা আমাদের খতিয়ে দেখা দরকার। এবং এটার দ্বারা মূল উদ্দেশ্য কি সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। তবে এটি বুঝতে আমাদের আরো একটু সময় লাগবে। শুধু আপনাদেরকে একটু মেসেজ দিব যে এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা বিশ্বের উপর রাজত্ব কায়েম করে গড়ে ওঠা এই মতবাদটির নাম হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ। অনেকে একে জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় মতবাদ বলি তারা অনেকেই বলছেন লিঙ্গ পরিচিতি মতবাদ। একদল মানুষ বলছে যে আমি পুরুষ, তার সৃষ্টি লগ্ন থেকে তিনি পুরুষ, তার পুরুষ জাকার যেটা ফিজিক্যাল রিলেশন করার জন্য যেটি প্রয়োজন সেটি তার পুরুষ লিঙ্গ আছে। তারপরে তার যৌবনকালে তার যেগুলো সিমটম, যেগুলো আলামত সেগুলো সব আছে। তার গোপ দাড়ি আছে, মোচ গোপ আছে, সব কিছু আছে। কিন্তু তার মন চাইলো যে না আমার পুরুষত্ব ভালো লাগে না। মনের যে ডিমান্ড, চাহিদা, এটাকে সে প্রায়োরিটি দিয়ে সে বলল যে আমার এখন আর পুরুষত্ব ভালো লাগে না, মোটামুটি 20-25 বছর ধরে তো পুরুষ, আমি এখন একটু মেয়েলি স্বভাব আমি নিতে চাই। মনে চাচ্ছে, এমনি বাকি ফিজিক্যাল যত সব ঠিক আছে, কিন্তু মন চাচ্ছে যে আমি এখন একটু মেয়েদের স্বভাবটা নিব। তো এই পুরুষ থেকে মেয়ে, আবার অনেক মেয়ে তার পিরিয়ড হয় নিয়মিত, সন্তান জন্মদান করেনি একজন নারী, তারপরে তার চুলগুলো বড় বড় চুল, তার গোফ নেই, তার দাড়ি নেই, নারীদের যত সিমটম সবগুলো তার মধ্যে আছে। কিন্তু সে মনে করছে, মনে চাইছে তার একটু পুরুষের সাথে থাকতে, পুরুষের কাছে যেতে, পুরুষের মতো প্যান্ট পরতে, শার্ট পরতে, এগুলো তার মনে চাইছে। এই যে মনের চাওয়া, মনের ডিমান্ডটা, এই চাওয়াটা অধিকার মনে করে রাষ্ট্রের কাছে আদায় করতে চাচ্ছে যে আমি এখন পুরুষ হতে চাই। সে অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার মেট্রিয়াস যা আল্লাহ দিয়েছেন এগুলো সব ঠিক রেখে সামান্য কিছু চেঞ্জ করি তারা এগুলোকে জেন্ডার পরিবর্তন করতে চাচ্ছে। ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন বা ট্রান্সজেন্ডার, এটি তারা জানান দিচ্ছেন। তো এই যে ট্রান্সজেন্ডার বা এই লিঙ্গ পরিবর্তন, এটা ইসলাম কতটুকু অ্যালাউ করে এটি আমাদের একটু জানা দরকার। আমি বিস্তারিত বলবো না, শুধু শর্ট মেসেজগুলো আপনাদেরকে দিয়ে যেতে চাই। সূরাতুন নিসা 118 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আয়াতের মাধ্যমে জানান দিচ্ছেন, শয়তান বলল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তোমার বান্দাদের মধ্য থেকে নির্ধারিত এক অংশকে নিয়ে নিব। তোমার বান্দা তোমার ইবাদত করতে পারবে না, আমি তাদেরকে আমার দলে আমি নিয়ে নিব। আমি মনে করি ট্রান্সজেন্ডার মতবাদী যারা, তারা মোটামুটি শয়তানের ক্যাপচায়
শয়তানের অধীনে অলরেডি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান চ্যালেঞ্জ করেছিল যে আমি তাদেরকে নিয়ে নিব, অলরেডি শয়তান তাদেরকে নিয়ে নিয়েছে। 2 সূরাতুত তিনে রব্বুল আলামিন 95 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উৎকৃষ্ট ছাঁচে ঢেলে সৃষ্টি করেছি, উত্তম আকৃতিতে মানুষকে আমি সৃষ্টি করেছি। মানুষের চেয়ে উত্তম আকৃতি আর ভালো কেউ আছে নাকি বলেন? আমরা এখানে যে আছি, আমাদের চেয়ারম্যান সাহেব, আমি, আপনার মুরব্বী যারা, আমরা পুরুষরা এখানে বসা আছি, আমরা কি কেউ আল্লাহর কাছে দরখাস্ত করে পুরুষ হয়েছি? যে সমস্ত মা খালারা বাসায় বসে ওয়াজ নসিহত শুনছেন, তারা কি কেউ কখনো আল্লাহর কাছে দরখাস্ত করে বা সতুরা হুজুরের কাছে দোয়া করে যে আল্লাহ আমার যেন একটা, আমি যেন মহিলা হই, মেয়ে হই, এটাকে আমরা চেয়ে নিয়েছি? আল্লাহ আমাদের জন্য যেটা পছন্দ করেছেন সেটা কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে মহিলা বানিয়েছেন। পুরুষ মহিলা যিনি বানান তিনি কে? আল্লাহ। যারা বলেন সূরাতুল হুজুরাতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নর এবং নারী থেকে। পৃথিবীতে আল্লাহ বলেন জেন্ডার হচ্ছে 2টা। বলেন পৃথিবীতে জেন্ডার কয়টা? 2টা। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। আমাদের দেশে যেটাকে থার্ড জেন্ডার বা হিজরা বলা হয়, ইসলাম থার্ড জেন্ডার বলে কাউকে এলাও করে না। ইসলাম বলছে থার্ড জেন্ডার বলতে কিছু নাই, হয় পুরুষ না হলে নারী। যদি পুরুষত্বের একটু কম থাকে তাহলে তাকে পুরুষ হিসেবে পুরুষদের দিকে বেশি চলাফেরা করে, এটা প্রতিবন্ধী যারা, তাদেরকে পুরুষ হিসেবে গণ্য করা হবে। নারী যদি নারীদের সাথে মেলামেশা বেশি থাকে, নারীদের সাথে চলাফেরা থাকে, তাকে নারী হিসেবে গণ্য করা হবে, নারী হিসেবে তার জানাজা হবে, নারী হিসাবে তিনি উত্তরাধিকারী সম্পদ পাবেন, তার দাফন কাফন হবে নারী হিসাবে। পুরুষ হিসাবে পুরুষের সম্পর্ক সংস্পর্শ বেশি থাকলে পুরুষ হিসাবে। থার্ড জেন্ডার ইসলাম কখনো এলাও করে? বলেন ইসলাম এলাও করে নাকি? করে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার প্রথমে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার শুরুতে আল্লাহ বলেছেন, আমি এক মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীর মূল হচ্ছে পুরুষ। সুবহানাল্লাহ বলেন। আসলুন নসলে আদম। এবং বিজ্ঞানীরা বলেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ বলেন, পৃথিবীর প্রথম মানুষ যেহেতু পুরুষ, এই জন্য আমরা মেনে নিব পুরুষ থেকে অনেক কিছু সৃষ্টি হতে পারে। এটা বিজ্ঞানসম্মত। যদি পৃথিবীর প্রথম মানুষ নারী হতো তাহলে এটা অবৈজ্ঞানিক হতো, কারণ নারীর মধ্যে ডাবল এক্স ক্রোমোজোম আছে। সুবহানাল্লাহ বলেন। একজন নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স, একজন পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই দিয়ে তৈরি হয় ছেলে। সুবহানাল্লাহ। আবার ডাবল এক্স দিয়ে সন্তান হয় মেয়ে। কোরআনে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। কিন্তু শরীফ যদি শরীফা হয়ে যায়, ইসলাম বলছে শরীফ শরীফা হওয়ার ক্ষমতা পৃথিবীতে কাউকে আল্লাহ দেন। কি বলেন, দিয়েছেন নাকি? কি বলেন? সালে যদি সালেহা হয়ে যায় তাহলে এটা সম্ভব না। ইসলাম এটাকে কখনো এলাও করে? কখনো ইসলাম এটাকে এলাও করে না। ইসলাম জেন্ডার নির্ধারণ করে দিয়েছে। সহিহ বুখারীর হাদিস, আপনি আমি যখন মায়ের পেটে 4 মাস বয়স, দ্যাট মিনস 120 দিন। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 120 দিন। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেন। পাঠায় দেওয়ার পরে বলেন, ফেরেশতা আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটাকে অ্যাবর্শন করে দিব নাকি থাকবে? ছেলে হবে না মেয়ে হবে? আকৃতি কেমন হবে? সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে 4টা জিনিস লিখে দেন। তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, তার হায়াত, তার মউত, তার রিজিক, সে শাকিউ নাম সাইদুন, সুভাগা না দুর্ভাগা, সবগুলো আল্লাহ তাআলা লিখে দেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। তো এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন, ট্রান্স সার্টিফিকেট হয় না,
সার্টিফিকেট পরিবর্তন। মেশিন ঠিক ব্যাটারি পরিবর্তন করতে চাচ্ছে। এটা কি ঘড়ির মতো যে ব্যাটারি পরিবর্তন করবা? এটা কি মেশিন ব্যাটারি পরিবর্তন করবা? যদি পারো একটা মানুষ মেশিনে বানায় দেখাও। কি বলেন, পারবে নাকি? মেশিন বানাতে পারবে? প্রশ্ন আসে না, মেশিন বানাতে পারবে না। এই জন্য সহিহ বুখারীর এবং সুনান তিরমিজির 2782 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত মুবতাগিয়াতিন লিল হুসনি মুগায়্যিরাতিন খালকাল্লাহ। আমি মনে করব সরকারের ঊর্ধ্বতন মহল যারা আছেন এই বিষয়টি তারা উপলব্ধি করবে। সরকারকে বেকায়দা ফেলার জন্য এরকম কোনো চেষ্টা করা হচ্ছে কিনা বিষয়টি তারা খতিয়ে দেখবেন। বাংলাদেশে যদি এইরকম ট্রান্সজেন্ডারের মতো এই মতবাদ সমকামিতা ছড়িয়ে দেওয়ার জন্য যদি এরকম যদি কোনো চিন্তা চেতনা থাকে কারো, মনে রাখবেন এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহ নেসার, শাহ সলে, শাহ মুহিবের বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ। এদেশের মাটিতে এইরকম দুষ্ট চিন্তা, দুষ্ট খারাপ চিন্তার প্রকৃতির মানুষগুলোর ঠাঁই এই জমিনে কখনো হবে না। কথা বলেন, হবে নাকি? এটা মনে করেন না এটা কারো বাবার ভিটা নয়, এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। আল্লাহু আকবার বলেন। এদেশে ইসলাম টিকিয়ে রেখেছে আল্লাহর ওলিরা। কথা বলেন, কারা কারা? আল্লাহর ওলিরা। মানুষের মাথার টিকি কেটে টুপি, নামের আগে শ্রী কেটে মোহাম্মদ। আজকে আর এখন সেরকম ডিজে পার্টি হয় না, নভেল নাটক মানুষ দেখে না, মানুষ এখন আস্তে আস্তে মাহফিলের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা একদল মানুষের জন্য ফোবিয়া হয়েছে, রোগ হয়ে গেছে। কিরে, আমাদের ভাত তো বন্ধ, মাহফিল যেভাবে শুরু হয়েছে, দেশে কি চলতেছে, ওরা এটাকে খারাপ চোখে দেখতেছে। এটা খারাপ নয়। আমি বলবো যদি 1 বছর মাহফিল বন্ধ থাকে, মানুষের চরিত্র গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে যাবে। যদি বিশ্বাস না করেন নন টেস্টে দেখতে পারেন। এখনো যতটুকু মানুষ ভালো আছে, এখনো যতটুকু মানুষ মসজিদমুখী হয়, এখনো যতটুকু মানুষ একজন আরেকজনকে শ্রদ্ধাবোধ আছে, এতটুকু আছে মাহফিলের কারণে, জুমার খতিবের বক্তব্যের কারণে। ঠিক কথা বলেন আপনারা, আলেম ওলামারা কথা বলে এই কারণে। এই জন্য কেউ যদি অন্য কোনো ভিন্ন কোনো চিন্তা করেন, তাহলে এটি আপনাদের শুভ চিন্তা হবে না। এইরকম বাজে চিন্তা থেকে, বাজে মনোভাব থেকে ফিরে এসে সঠিক চিন্তায় আপনারা আসুন, দেখবেন আপনাদের জন্য কল্যাণ হবে, আপনাদের জন্য উত্তম হবে। এটি একটি শুরুতেই আমি আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম। আশা করি বিষয়টি আপনারা উপলব্ধি করেছেন। এইরকম আপনাদের সন্তানরা যদি দেখেন এরকম টেন্ডেন্সি, তাহলে এদেরকে আপনারা সাবধানে রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? কে বলেন রাখবেন তো ইনশাআল্লাহ?